এবং বাংলাদেশে যে নিয়ম হয়ে গেছে তদবির ছাড়া কোনো কাজ হবে না। অনেকেই গেছেন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তদবির। বন্ধুগণ, আজকে একটা সমাজ, এমন একটা সমাজ এই বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী তৈরি করে এগিয়ে গেছে, যে সমাজটা তার সমস্ত যে এথিক্স, সেই এথিক্স কাজে। আমি তো ধরেন এই ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে আমরা ইন্টারভিউ গভর্নমেন্টের সমাজ ছিল, তখন সরকারের ভেতরটা দেখতে পারি। এখন এই নির্বাচনের পরে সরকারে এসে সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত যে আমরা কিভাবে এই রাষ্ট্র কাঠামোটাকে এই সমস্ত মানুষগুলো দিকে আসতে পারে। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা প্রতি ক্ষেত্রে। এবং বাংলাদেশে যে নিয়ম হয়ে গেছে তদবির ছাড়া কোনো কাজ হবে না। যে কোনো ব্যাপার তদবির করতে যাবে, এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও। কিন্তু আগে ছিল না, আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। এটা 15 বছরে হয়েছে। আপনারা কিছু মনে করবেন না, অনেকেই গেছেন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তদবির। দুঃখজনক, কারণ তারা পড়ে না, এটা একটা সিস্টেম। এবং আরো ব্যাপার আছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে বলতে চাই না। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন, বাংলাদেশকে শিখরে নিয়ে যাবেন? পারবেন না। মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, কারণ সবাই শিক্ষক আছেন, পণ্ডিত আছেন, পিএইচডি করা আছেন, সবাই এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। জেলা পরিষদ শুধু একটা সংগঠন না, এবং এটা বিএনপির কোনো অঙ্গ সংগঠন নয়। কিন্তু দেশের শহীদ জিয়া রহমানের তার যে বর্ণাঢ্য জীবন, তার আদর্শ, তার যে অলৌকিক ক্ষমতা ছিল অতি অল্প সময়ের মধ্যে দেশকে এগিয়ে যাওয়া, এই সবগুলো মিলিয়ে তাকে তার জীবনকে কেন্দ্র করে এই পরিষদকে গঠন করা।